Screen sharing is paused, you know? Resume share. এখানে আবার রিজিউম কে দিতে হবে। Participant 77, no? এবার মনে হয় দেখা যাচ্ছে। এটা স্টপ হয়ে যায় কেন? ম্যাম উপরে মেবি পারমিশনটা ইয়ে করা নেই, মানে ওইটা পারমিশন দিতে হয় স্ক্রিন শেয়ারিং এ। ম্যাম স্ক্রিন শেয়ারিং এর মেবি পারমিশনটা ডোন্ট অ্যালাউ করে দেওয়া আছে, এরকম এটার জন্য এরকম প্রবলেম হয়। উপরে এটা কোথায় আছে? ম্যাম উপরে দেখবেন কিছু, মানে একদম একদম উপরে, মানে যেখানে ইয়ে থাকে লিংক থাকে আর কি উপরে, ওখানে হচ্ছে মানে দেখবেন কিছু পারমিশনের ইয়ে করা আছে, এবং ভিডিওর পারমিশন অন করা আছে বা সাউন্ড ভয়েসের স্ক্রিনেরটা কি কোনো মতে ক্রস দেওয়া, কোনো পারমিশন আছে কিনা দেখেন। ও হ্যাঁ হ্যাঁ, এটা ক্রস দেওয়া আছে ম্যাম, ওটাতে ক্লিক করেন, ওটাতে ক্লিক করে টেম্পোরারিলি মানে ক্রস করে, ওটা ক্লিক করে ক্রস করে দিতে হবে। আচ্ছা দাঁড়াও দেখতেছি। ক্রস হয়েছে না? সেটাই তো মনে হচ্ছে। এটা তো হচ্ছে না দেখি, এটা ক্রস হয়ে আছে কেন, ঘটনা কি? ম্যাম ওটাতে ক্লিক করে, এটা ক্লিক করে দেখেন, ক্লিক করে ওটাকে আবার ক্রস করতে। এটা ক্রস হচ্ছে না তো, কোনো দিকেই কিছু হচ্ছে না। ক্লোজ করে দিয়ে আবার নতুন করে অ্যাকাউন্ট করতে। হ্যাঁ ম্যাম, এটা দেখেন তো। আচ্ছা ঠিক আছে, তোমরা ওয়েট করো, দাঁড়াও। আচ্ছা এবার ও না, কি সমস্যা হলো? এদিকে ক্লিক করতেন, ওইটা ওইটা না না না, এটা সমস্যাটা কি হয়েছে বলো তো? ম্যাম এটা মেবি স্ক্রিন শেয়ারিং এর পারমিশনটা মেবি ডোন্ট অ্যালাউ করেছে। এটা কোথায় গিয়ে খুঁজবো তাও তো বুঝতেছি না। আমি একটু উপরে অপশনে ওখানে গিয়ে ক্রস করতে হবে, উপরে মানে উপরে ক্লিক করে এটাতে ডান দিকে মেবি জাস্ট এটা ক্রস করে দিলে, সিলেক্ট করে ক্রস করে দিলে মেবি চলে যায়। ওইটাকে মোরে গিয়ে দেখবে না? না ম্যাম, রিজিউম শেয়ার দিলে তো রিজিউম হচ্ছে না। না ম্যাম, একদম উপরে যেখানে লিংক থাকে ওখানে কিছু পারমিশন নিয়ে দেওয়া আছে। তুমি শেয়ার করো স্ক্রিন, তুমি শেয়ার করে আমাকে দেখাও তো। প্রবলেমটা কোথায় হয়েছে? আচ্ছা দাঁড়াও, হয়েছে লাগবে না, হয়েছে। হ্যাঁ ম্যাম হয়েছে। কি করছে আপনি? হয়েছে। হ্যাঁ হয়েছে। কি করছি নিজেও গুছি করার পর হয়ে গেছে, এটা থাকবে। এখন ওই স্ক্রিন শেয়ারিং আছে, ওটাকে অ্যালাউ মানে ঢোকাটা অ্যালাউ করতে হবে কিনা? জি না, জি স্যার, জি স্যার। স্ক্রিন দেখতেছো, আমাকে দেখতেছো?
জি স্যার স্ক্রিন দেখতেছি স্যার, আপনাকে দেখছেন লেকচার কি আমাদের কিসের লেকচার নিচ্ছি আজকে? স্যার শক। শক, ভেরি গুড, শক। আচ্ছা, শক আমরা এর আগে কি পড়িয়েছিলাম আগে লেকচার? আমার তো তুমি জানো আমরা ক্লাসে আগে লেকচারকে রিভিউ করি না, একটা রিভিউ করি আগে, আমরা রিকালেক্ট করি, রিক্যাপিচুলেট করি briefly, and then we start a new one. In the last class we have discussed about hyperemia and congestion. ঠিক আছে, hyperemia কি? Increased blood volume due to arterial dilatation is an active process caused by physical exercise for the cause. Congestion is a hepatic process, that means indirect one, not direct involved. Congestion, it may be local, it may be generalized. Congestion is increased blood volume in organ or tissue due to impaired venous outflow. Due to impaired venous outflow, this is congestion. Congestion becomes bluish cyanotic due to deoxygenated oxygen. আচ্ছা, congestion generalized হতে পারে, localized হতে পারে। Generalized congestion কি জন্য হয়? সাধারণত due to heart failure, generalized congestion। এখানে congestive cardiac failure যদি হয়, CCF এ congestion যখন হার্ট ফেলিওর হয়, ঠিক আছে, congestive cardiac failure, তখন কোন কোন অর্গান এফেক্টেড হয়? Lungs and liver. This is called passively congested. Passive congested or indirectly affected হয়। লিভারে কি চেঞ্জ গুলো আসে আমরা বলছিলাম কনজেশন হলে? এক কথা কি বলেছিলাম, লিভারে কি কে বলতে পারবা? লিভার কি চেঞ্জটা আসে? স্যার নাটমেগ লিভার হয়। লাংসে কি চেঞ্জ আসে? ব্রাউন ইন্ডিউরেশন, কনজেশন, পালমোনারি কনজেশন, একটা ব্রাউন ইন্ডিউরেশন হয়। আমরা লিভারে নাটমেগ লিভারের মেকানিজম বলেছিলাম, ঠিক না? ওখানে কি হয়? রাইট হার্ট ফেলিওর হলে ভেনাস আউটফ্লো, হেপাটিক কনজেশন হয়, ইট মে বি অ্যাকিউট, ইট মে বি ক্রনিক। ওখানে কি হয়? সেন্ট্রিলোবিউলার কি হয়? সেন্ট্রিলোবিউলার হয় নেক্রোসিস, পেরিপোর্টাল ফ্যাটি চেঞ্জ, অল্টারনেটিভ ইয়েলো এন্ড রেড মটলিং হয়। ইট রিজেম্বলস the surface of a nutmeg, ঠিক আছে? এখানে পেরিপোর্টাল নেক্রোসিস হয় এবং সেন্ট্রিলোবিউলার নেক্রোসিস এন্ড পেরিপোর্টাল ফ্যাটি চেঞ্জ হয়। লাংস কি চেঞ্জ হয়? লাংসে হেমোরেজ হয়, লাংসে ধীরে কনজেশন হেমোরেজ হয়, হ্যাঁ, এবং হিমোগ্লোবিন লেডেন হিমোসিলেন লেডেন ম্যাক্রোফেজ অ্যাকুমুলেশন হয়, ফাইব্রোসিস হয়, লাংস বিকামস ইন্ডিউরেটেড, and indurated, and it takes the color brown, it becomes brown. Brown হয় due to presence of hemocysteine laden macrophage, hemocysteine laden macrophage। এটাকে আমরা কি সেল বলি? hemocysteine laden macrophage আমরা কি সেল বলি? হার্ট ফেলিওর সেল, ঠিক আছে? তাহলে কনজেশনের কারণে লিভারে হয় নাটমেগ লিভার চেঞ্জ, লাংসে হয় ব্রাউন ইন্ডিউরেশন, congestion, hemorrhage and brown induration, ঠিক আছে? Let us come to another important topic of hemodynamic physiology, shock. Shock এর বেসিক জিনিসটা হচ্ছে কি? Systemic hypoperfusion, not local. Perfusion meaning, what do you mean by perfusion? Delivery of oxygenated blood or supply of oxygenated blood is perfusion, ঠিক আছে? যদি এমন কোন কন্ডিশন অ্যারাইজ করে যে কন্ডিশনে বডি মাল্টিপল অর্গান সাফার্স ফ্রম ইসকেমিয়া, সাফার্স ফ্রম ডিমিনিশড ব্লাড সাপ্লাই, দেন দি স্টেট অফ শক অ্যারাইজেস। তাহলে শক ইজ স্টেট অফ সিস্টেমিক হাইপোপারফিউশন, ঠিক আছে? তো ডেফিনিশনটা লিখে নাও। দেখো স্লাইড দেখতেছ? এটা তোমার একটু লিখে নাও। State of systemic hypoperfusion caused by reduction either in cardiac output or in the effective circulating blood volume.
is a state of systemic hypoperfusion caused by reduction either in cardiac output or in the effective circulating blood volume. যদি কার্ডিয়াক আউটপুট কমে যায় অথবা আউটপুট ঠিক আছে কিন্তু ব্লাডটা ইজ নট effective circulating blood volume, blood is not properly oxygenated. Clinically, it is characterized by pale and cool skin, hypotension, tachycardia, subnormal temperature. স্যার লিখেছো? স্যার স্যার আমার পার্সেন্টেজটা কি চ্যাটে লিখে দিব? হ্যাঁ, চ্যাটে যে যার জি এটা ডেফিনিশন লিখতে পারছো? সঙ্গে ডেফিনিশন লিখেছো? লেখা শেষ? একটা শকের পেশেন্ট কিরকম হবে? সাধারণত পেইল হবে, ঠিক আছে? পেইল হবে, স্কিন হবে কুল, ক্লামি স্কিন, হাইপারটেনশন হবে, তার টেকিকার্ডিয়া হবে, তার সাবনর্মাল টেম্পারেচার হবে। It is a state of systemic hypoperfusion caused by reduction either in cardiac output or in the effective circulating blood volume. আচ্ছা, কার্ডিয়াক আউটপুট কিরকম কি কারণ হতে পারে? রিডাকশন হতে পারে, বলো তো? যদি যদি ভলিউম কম হয়, ঠিক আছে? কিন্তু আমরা সবটা মোটামুটি 5টা ভাগে ভাগ করি। 5 টাইপস অফ শক। একটা হচ্ছে কার্ডিওজেনিক শক। এখানে এখানে হয় কি লো কার্ডিয়াক আউটপুট ডিউ টু পাম্প ফেলিউর। কার্ডিওজেনিক শক কিনা কেন হয় লিখে রাখো তোমরা, লো কার্ডিয়াক আউটপুট ডিউ টু কার্ডিয়াক পাম্প ফেলিউর। লিখছো? আচ্ছা, তাহলে পাম্প ফেলিউর কি কারণ হতে পারে? কার্ডিয়াক পাম্প ফেলিউর, একটা ম্যাসিভ মাইকার্ডিয়াল ইনফার্কশন, ভেন্ট্রিকুলার এরিথমিয়া, কার্ডিয়াক ট্যাম্পোনেট। কার্ডিয়াক ট্যাম্পোনেট মানে কি? পেরিকার্ডিয়াল ইফিউশন। যখন পেরিকার্ডিয়াল অনেক ইফিউশন হয়, হার্ট ইজ কম্প্রেসড, এটা বলে কার্ডিয়াক ট্যাম্পোনেট এন্ড পালমোনারি এম্বোলিজম। আচ্ছা, একটা হলো কার্ডিওজেনিক শক। নাম্বার 2 হলো লো কার্ডিয়াক আউটপুট ডিউ টু লো ব্লাড ভলিউম। এটাকে আমরা বলি কি হাইপোভোলেমিক শক। হাইপোভোলেমিক, ভলিউমিক না, ভোলেমিক। দেখো, হাইপোভোলেমিক, HYPUVULEM, হাইপোভোলেমিক শক। এখানে লো কার্ডিয়াক আউটপুট ডিউ টু লো ব্লাড ভলিউম। তো ব্লাড ভলিউম কমে যাচ্ছে কি কি কন্ডিশনে ব্লাড ভলিউম কমে যায়? সার্কুলেটিং ব্লাড ভলিউম কখন কমে যাচ্ছে? একটা হচ্ছে ব্লাড লস যদি হয়, ডাইরেক্ট ব্লাড লস ডিউরিং মেজর সার্জিক্যাল প্রসিডিউর, লং বোন ফ্র্যাকচার যদি হয়, ফ্র্যাকচার অফ গ্রেট ভেসেলস, তখন ডাইরেক্ট দেয়ার উইল বি ব্লাড লস, ইট উইল লিড টু লো ব্লাড ভলিউম। যদি ফ্লুইড লস হয়, সোয়েটিং, ম্যাসিভ সোয়েটিং, ভমিটিং, ডায়রিয়া, ঠিক আছে? তাহলে এখানেও আলটিমেটলি ব্লাড ভলিউম কমে যাচ্ছে। এন্ড প্লাজমা লস হয়, এক্সটেন্সিভ বার্ন, অ্যাসাইটিস, anaphylaxis and cyclical edema.
লিখেছো হাইপোভোলেমিক শক লিখেছো? সাইক্লিক্যাল ইডিমাটা হয় সাধারণত ফিমেলদের হয়, ফিমেলদের ওদের জাস্ট বিফোর মেনস্ট্রুয়েশন, হ্যাঁ, অনেক এক্সেসিভ হরমোন প্রোডাকশন হয়, এদের এটার পিরিয়ডিক্যাল একটা ইডিমা হয়, প্রিমেনস্ট্রুয়াল ইডিমা, এটা বলে সাইক্লিক্যাল ইডিমা। These are rare incidents, but extensive burden ascites and anaphylaxis, these are very important causes. They may lead to lower blood volume and low cardiac output. Number 3 is septic shock or endotoxic shock. This is caused by gram-negative infections, gram-positive and fungal infections. এটা মেকানিজম আমরা পরে একটু ডিসকাস করব। হ্যাঁ, সেপটিক শকের মেকানিজমটা কি এটা আমরা একটু ডিটেইলস আলোচনা করব। এটা রিটেনও আসে অনেক সময়, রিটেনের সেপটিক মেকানিজম, সেপটিক শক। অরুণিমা, জি স্যার। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তোমার কতটুকু লিখছো এখন? 3 নম্বর লিখেছো? জি স্যার। আপনি সেপটিক শক লিখেছো? জি স্যার। তার সেপটিক শক ও এন্ডোটক্সিক শক এটা কিভাবে হয়? এটা গ্রাম নেগেটিভ ইনফেকশন, গ্রাম পজিটিভ এন্ড ফাঙ্গাল ইনফেকশন, এটা মেকানিজম আমরা পরে ডিসকাস করব। হ্যাঁ, আচ্ছা। নাম্বার 4 is নিউরোজেনিক শক caused by anesthetic accident or spinal cord injury. স্পাইনাল কর্ড ইনজুরিতে, অ্যানেস্থেটিক অ্যাক্সিডেন্টে কেন স্পাইনাল কর্ড ইনজুরিতে কেন শক হবে? মেকানিজমটা কি? মেকানিজমটা হচ্ছে উইথড্রল অফ দি ভেসোমোটর টোন। তাহলে তোমার একটু লিখে নাও, এটা ভাইবে তো আমি আসলে জিজ্ঞেস করি। স্পাইনাল কর্ড ইনজুরি হলে সিস্টেমিক যেটা ভেসোমোটর টোন ওটা উইথড্র হয়, তারপর হয় কি দেয়ার অকার ম্যাসিভ ভেসোডাইলেটেশন and peripheral venous pooling leading to reduced effective circulating blood volume. তারপর বলবো স্যার স্পাইনাল কর্ড সেখানে ভেসোমোটর টোনটা উইথড্র হয়, সেখানে it leads to persistent vasodilatation, হ্যাঁ, peripheral venous pooling হয়, effective circulating ব্লাডটা ভলিউমটা কমে যায়। ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর হচ্ছে অ্যানাফিল্যাক্টিক শক initiated by generalized IgE mediated hypersensitivity. তোমরা IgE mediated hypersensitivity মেকানিজম জানো? তোমাদেরকে মাইক্রোবায়োলজিতে এগুলো পড়ানো হয়েছে? হাইপারসেনসিটিভিটি এগুলো পড়ানো হয়েছে? না স্যার, এখনো পড়ানো হয়নি স্যার। হয় নাই। আচ্ছা, ওখানে দেখবা তোমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 আছে। হ্যাঁ, টাইপ 1 হলো IgE mediated hypersensitive reaction। সেখানে হয় কি mast cell degranulation, লিখে রাখো, mast cell degranulation, release of massive histamine। ঠিক আছে? হিস্টামিন কি করে বলো তো? হিস্টামিনের ফাংশন কি? কে বলবা? হ্যাঁ, ভ্যাসোডাইলেটেশন। ভেরি গুড। ভ্যাসোডাইলেশন আর কি করে? ইনক্রিজ ক্যাপিলারি পারমিয়াবিলিটি। তোমরা হিস্টামিনটা আমরা কোথায় পড়েছি? হিস্টামিনটা আমরা কোন চ্যাপ্টারে পড়েছি? আমি পড়াই নাই। হ্যাঁ, ইনফ্লামেশন পড়ছো না? ইনফ্লামেশন চ্যাপ্টারে তোমার পড়িয়েছেন না? মেডিয়েটরস অফ অ্যাকিউট ইনফ্লামেশন। হ্যাঁ, এর মধ্যে 1 নম্বর কি? একটা ইম্পর্টেন্ট মেডিয়েটর হচ্ছে কি? হিস্টামিন। হিস্টামিন কোন সেল থেকে আসে? Histamine comes from mast cell and basophil. Histamine function কি? Vasodilatation and increased capillary permeability leading to edema formation. সেজন্য ইনফ্লামেশন আমরা কি পাই? ইনফ্লামেশন একটা লোকাল সাইন কি? ইনফ্লামেশন লোকাল সাইন গুলো কি কি? রোবর, টিউমার, ডলর, ক্যালর, পাংশিউলিজা আছে না? লোকাল সাইন্স অফ ইনফ্লামেশন, অ্যাকিউট ইনফ্লামেশন পড়ছো না তোমরা? যেখানে ইনফ্লামেশন হয় সেখানে এডিমা, ওই জায়গাটা সোলিং হয়ে যায়, সোলিং হয়, এডিমা হয়। এডিমা কেন হয়? মেকানিজম হচ্ছে vasodilatation and increased capillary permeability। পারমিয়াবিলিটি কে করে?
কোন মেডিয়েটর রেসপন্সিবল ফর ইনক্রিজ কেবল পারমিবিলিটি? হিস্টামিন। হিস্টামিন, ঠিক আছে, হিস্টামিন। আরো আছে হিস্টামিন, প্রোস্টাগ্ল্যান্ডিনও আছে হিস্টামিন করে। তো কারো যদি অ্যানাফিলাক্সিস হয়, টাইপ 1 হাইপারটেনশন রিঅ্যাকশন হয়, সেখানে তার রিলিজ অফ হিস্টামিন ফ্রম মাস্ট সেল leading to peripheral generalized vasodilation and increased permeability, leading to peripheral venous pooling, leading to decreased effective secondary blood volume, leading to shock. ঠিক আছে? তাহলে অ্যানাফাইলাক্সিস shock হলে স্যার বলবো স্যার ওখানে অ্যানাফাইলাক্সিস আর মাস্ট সেল ডিগ্রেনুলেশন হয় by IG mediated mechanism, sir, release of histamine and other mediators that leads to vasodilation, increased permeability, leading to decreased effective circulating blood volume. আর নিউরোজেনিক শকে কেন হয় স্যার? এখানে যদি স্পাইনাল কর্ড ইনজুরি হলে এখানে withdrawal of the vasomotor tone, leading to vasodilatation, permeability, and peripheral blood pooling, leading to diminished effective circulating blood volume. ঠিক আছে, রিডাকশন ইন ইফেক্টিভ সার্কুলেটিং ব্লাড ভলিউম। তাহলে আমার শকের টাইপ গুলো বললাম, ঠিক আছে, 5 টাইপস। কার্ডিওজেনিক শক, স্যার, দিস ইজ ডিউ টু কার্ডিয়াক পাম্প ফেলিউর, ডিউ টু সাম কজেস, দিস আর মেসি মাইগ্রেন ইনফাকশন, ভেন্ট্রিকুলার এরিথমিয়া, কার্ডিয়াক ট্যাম্পোনেট, পালমোনারি এম্বোলিজম। কার্ডিয়াক ট্যাম্পোনেট মানে কি বলেছি বলো তো? হোয়াট ডু ইউ মিন কার্ডিয়াক ট্যাম্পোনেট? মেসিভ পেরিকার্ডিয়াল ইফিউশন। পেরিকার্ডিয়াল ইফিউশন অনেকগুলো কারণ আছে, সেগুলো তোমাদেরকে মোস্তাফা পড়াবেন। তোমাদেরকে যখন উনি কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবেন, সেখানে তোমাদের পেরিকার্ডিয়াল ইফিউশন অ্যাকচুয়াল টিউবারকুলোসিস একটা ইম্পর্টেন্ট কজ। পেরিকার্ডিয়াল ইফিউশন একটা ইম্পর্টেন্ট কজ হলো কি? টিউবারকুলোসিস। আচ্ছা স্যার, হাইপোভোলেমিক দেন স্যার হাইপোভোলেমিক শক, ইট ইজ স্যার পাম্প ফেলিউর ডিউ টু রিডাকশন ইন ব্লাড ভলিউম, হাইপোভোলেমিক শক। ব্লাড ভলিউম রিডাকশন 3 causes: blood loss, fluid loss, and প্লাজমা লস। ব্লাড লসের কজগুলো বলবো: মেজর সার্জিক্যাল প্রসিডিউর, মনে করো তোমার একটা ল্যাবরেটমি হচ্ছে, প্রচুর ব্লাড লস হচ্ছে, যদি তোমার সাথে ব্লাড ট্রান্সফিউশন না দেওয়া হয়, ঠিক আছে, রিডাকশন ইন ব্লাড ভলিউম। লং যখন ফ্র্যাকচার হয়, অনেক ব্লাড লস হয়। রাপচার অফ গ্ল্যাড ভেসেল কি কি আছে? আওয়ারটা রাপচার হলো, ভেনে কাপের রাপচার হলো, ঠিক আছে, তোমার আদার ভেসেল রাপচার হলো, যখন বিগ আর্টারিগুলো যখন রাপচার হবে, তখন বেশি ব্লাড লস হবে। সেপটিক শক তো 4টে। নাও কাম টু সেপটিক শক। সেপটিক মেইন কজ হচ্ছে কি? নেগেটিভ, গ্রাম নেগেটিভ or gram positive and fungal infections. Now let us discuss about mechanism of septic shock. সেপটিক শকে কি হয়? চার্ট আমরা বুঝতে পারবো কিনা আমি জানি না, তোমাদেরকে তবু তোমার লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। এই চার্টটা দেখতে বুঝতেছো? দেখা যাচ্ছে না তোমাদের? স্যার, এটা একটু জুম করতে হবে। না স্যার, বোঝা যাচ্ছে না। না স্যার, এটা একটু জুম করতে হবে। এটা দিয়ে আমি কি করব? এটা স্যার, এটা ইম্পর্টেন্ট ফুল স্ক্রিন করে দিতে হবে স্যার, ফুল স্ক্রিন করে দিতে হবে স্যার। ফুল স্ক্রিন মানে কি? ওকে ম্যাক্সিমাইজ ওখানে করবো? ও ফুল স্ক্রিন আছে? আচ্ছা আচ্ছা, দেখি। ও যেটা বড় করে এটা না? জি আর এটা থেকে কই গেল এটা? এখন কোথায় চলে? হ্যাঁ, এবার দেখতেছো? দেখা যাচ্ছে? স্যার, এবারও অত ক্লিয়ার না স্যার। আরে তো সমস্যা। এখন আমি ওকে ব্যাক করবো, এটা তো বুঝতেছি না। স্যার, এসকেপ দিলে ব্যাক করা যাবে না। হ্যাঁ, এসকেপ দিলে স্যার ব্যাক করতে পারবেন না স্যার। আর এটা বড় করতে গিয়ে তখন আমি পিছনে গেলে যাবে না? জি স্যার, কোনায় যে ইএসসি আছে, ওই ইএসসি তে ক্লিক করলে স্যার কর্নারে স্যার ইএসসি একটা মানে এসকেপ একটা বাটন আছে কিবোর্ডে স্যার। কিবোর্ডে গিয়ে এসকেপ দিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ইএসসি নাকি? জি স্যার। তোমার এটা একটু বুঝতে হবে তো। এটা এখন ডাইরেক্ট ক্লাস আমি তোমাকে বোর্ডে এটা আমি লিখে দিই সাধারণত। এটা একটা মাইক্রোবিয়াল প্রোডাক্টস, কতটা দেখতেছো মাইক্রোবিয়াল প্রোডাক্টস? জি স্যার। আচ্ছা, মাইক্রোবিয়াল প্রোডাক্টসের মধ্যে এখানে হবে প্যাম্প না, এখানে তোমার লিখবা
LPS, lipopolysaccharide or endotoxin. লিখো microbial products, endotoxin. লিখছো? জি স্যার। endotoxin একটা নাম হলো কি lipopolysaccharide। আচ্ছা, ওখানে একবার দেখো তোমার দেখো তিনটা, এটাকে তোমার তিনটা লিম্বে দেখাবা, তিনটা আর্ম করে দেখাবা। ডান পাশে যাও, হ্যাঁ, জাস্ট দিস ইজ এ ফ্লো চার্ট, ফ্লো চার্ট তোমার দেখাচ্ছে আর কি। ডান পাশে দেখো নিউট্রোফিল এন্ড মনোসাইট অ্যাক্টিভেশন, নিউট্রোফিল মনোসাইট অ্যাক্টিভেশন হবে, ওখান থেকে বেরিয়ে আসবে টিমান অ্যাক্টিভেশন ফ্যাক্টর ইন্টারলিউকিন 1। বুঝতেছো? টিমান অ্যাক্টিভেশন ফ্যাক্টর ইন্টারলিউকিন 1 আসলো, তোমার ডান পাশে একটা অ্যারো দিয়ে লিখো নিউট্রোফিল এন্ড মনোসাইট অ্যাক্টিভেশন। ওখান থেকে কি বেরিয়ে আসবে, কি সার্টিফিকেট বেরিয়ে আসবে, টিমান অ্যাক্টিভেশন ফ্যাক্টর ইন্টারলিউকিন 1 বেরিয়ে আসলো। এরা কি করবে? Interleukin 1 and T1 excess factor will cause fever, diminished myocardial contractility, metabolic abnormalities. এটা হলো একটা বাহু দিয়ে দেখাবে, এটা রাইট আর্ম, ঠিক আছে? এবার সেন্ট্রালি দেখো, সেন্ট্রালি একটা অ্যারো দিয়ে দেখাও, it will cause endothelial activation. Endothelial activation, LPS টা কি, LPS টা it will lipopolysaccharide will cause endothelial activation। আচ্ছা, endothelial activation পরে অ্যারো দিয়ে দেখাও, রিলিজ endothelial activate হলে endothelial কি সিক্রেট করবে, interleukin 6, interleukin 8, nitric oxide platelet activating factor। লিখে যাচ্ছে, বুঝতেছো অরুণিমা? স্যার আবার একটু রিপিট করবেন স্যার। সেন্ট্রাল আর্ম দিয়ে দেখাও, LPS will lead to endothelial activation। লেখা আছে দেখুন, endothelial activation লেখা আছে, হ্যাঁ। জি স্যার। endothelial activation হওয়ার পর endothelial কি সিক্রেট করবে, interleukin 6, interleukin 8, nitric oxide and platelet activating factor and reactive oxygen species। আচ্ছা, এই মেডিয়েটর গুলো কি করবে, they will cause vasodilatation, increased permeability, decreased perfusion। আচ্ছা, লেফট আর্ম দেখো, LPS it will cause factor 12 activation। left arm factor 12 activation, and at it will lead to DIC formation, DIC, disseminated intravascular coagulation। DIC হবে, DIC, ঠিক আছে? তাহলে একদিকে বামে হলো DIC will lead to tissue ischemia, তাহলে বাম দিকে টিস্যু ইস্কেমিয়া, সেন্ট্রালি ডিমিনিশ পারফিউশন, এবং রাইট আর্মে হলো ডিমিনিশ মায়োকার্ডিয়াল কন্ট্রাক্টিলিটি। তিনটে মিলে আলটিমেটলি সেম কি হবে, দেয়ার উইল বি মাল্টি অর্গান ফেলিওর। এটুকু লিখে রাখো, এই চারটা রবিনসে আছে, ঠিক আছে? তোমাদের সম্ভব হলে আমি ক্লাসে আসলে আরো ভালো করে দিচ্ছি, আরো ইজি করে তোমাদের ফ্লো চার্ট করে দেখিয়ে দেবো। আপাতত তোমার এইটুকু একটু মনে রাখো। আচ্ছা, এরপর আমি ব্যাগে কেমনে যাবো? ইএসসি দিলে হবে? জি স্যার। কিবোর্ডে ইএসসি বলতেছো না? জি স্যার। কিছু তো হচ্ছে না, কিন্তু সমস্যা হয়ে গেল। আমি এটাতে চলে আসাতে এখন ব্যাগে গেলে এটাকে ছোট করবো কেমন আবার? স্যার লোড হচ্ছে দেখতেছি স্যার।
হ্যাঁ স্যার লোড হচ্ছে দেখতেছি। লোড হচ্ছে মানে তুমি যেটা বলতো কম্পিউটারে ইএসসি দিলে বলছিলে না কোনা ইএসসি দিলে কি ওইটা ব্যাক করবে? জি স্যার। কই ব্যাক তো আমি তো দিলাম, কই ব্যাক তো করতেছে না, কিছু তো হচ্ছে না। সমস্যা এটা আমি বড় করছি, এটা ছোট করতে পারতেছি না তো, কোন দিকে যাচ্ছে না। এখন এখন আমি ইয়ে তো দেখতেছি না, মাউসের ইয়ে দেখতেছি না যে স্যার আসলে দেখা যাচ্ছে, পূর্ণিমা? কার্সার দেখা যাচ্ছে স্যার, কার্সার দেখা যাচ্ছে স্যার, হার্টের উপরেই কার্সারটা আছে। হ্যাঁ হার্টটা কাটছর আছে, হ্যাঁ কাটছর, কার্সারটা আছে। হ্যাঁ দেখছি কাটছর আছে আমার। এখন কোথায় ক্লিক করবো তাহলে, যাতে আমি ব্যাকে যেতে পারি? স্যার আপনি কিবোর্ডে স্যার স্লাইড চেঞ্জ করতে পারবেন, মানে বামে ডানে করে ওই রাইট এন্ড লেফট কি আছে যেগুলো, ওগুলোতেই ক্লিক করলে স্যার আপনি স্লাইড চেঞ্জ হ্যাঁ, করতে হ্যাঁ। পারবেন স্যার। হচ্ছে না তো, আমার কি তো কাজ করতেছে না। এখন কোন দিকে গেলাম এটা তো বুঝতে, এখন তো কি হয়ে গেল এটা। আসলে আমার সিরিয়ালে আসা দরকার ছিল, ঠিক না? সিরিয়ালি আমার আসা দরকার ছিল, এখন তো পুরো ডাফ হয়ে গেছে আমার তো। এটাকে ছোট করতে পারতেছি না, দেখে আমি আপনাকে একটু ফোন দিই। একটু আসেন তো আবার। অরুণিমা একটু বসো, কেমন? 1 মিনিট। জি স্যার। ম্যাডাম এটা আমি স্ক্রিনে বড় করলাম, তোমার বলাতে বড় করলাম, কিন্তু এটা কিন্তু আমি ছোট করে আমার আগে লেকচার ব্যাক করতে পারতেছি না। ম্যাডাম আসতেছে। তাহলে এটা মেকানিজম অফ দ্য মাইক্রোবিয়াল প্রোডাক্টস, দিস ইজ এলপিএস, লাইপোপলিসাকারাইড অর এন্ডোটক্সিন। হ্যাঁ, it works in by three way. Number one is activation of neutrophil monocyte, release of some cytokines such as TNF, interleukin 1. This causes some systemic effects such as fever, diminished myoclonic contractility, metabolic abnormalities. Central arm is it directly causes endothelial activation, release of interleukin 6, interleukin nitric oxide, activating factor, active species. This causes vasodilatation, increased permeability, and decreased perfusion. By left arm, there is factor 12 activation, DIC, and tissue ischemia. All these three arms ultimately lead to multi-organ failure. Multi-organ failure means there is development of shock. Okay, sir? Now we will discuss about the stages of shock, effects of shock in different organs. আমি স্ক্রিনটা বড় করছি, বুঝছেন? এখন কি এখন কোথাও সত্যি করতেছেন এটা, ওরা বলছে স্ক্রিনটা বড় করেন। কোনটা ছাপছেন? আমি ছোট করে দিচ্ছি স্ক্রিন। তো এরপর কিছু আসে না কেন? আমি ছাপছিলাম তো এটা, ওরা এরপর উঠে ছাপছি, ছাপার পর কি হলো এখন? ও কম্পিউটারটা স্লো তো, এই জন্য এটা হয় না। এখন তো হয়ে গেছে দেখি। না এখন হয় নাই স্যার, আমি ঠিক করে দিছি। এর থেকে আসলে যদি স্যার বড় করেন না, এটা কাজ শেষ, বড় করলে তারপর বড় করলে না স্লো হয়ে যায় নেট। আচ্ছা আচ্ছা, কম্পিউটার স্লো হয়ে যায়, এই জন্য এভাবে না দেওয়াই ভালো। আচ্ছা আচ্ছা, এইভাবে থাকাই ভালো। আচ্ছা এখন আমার নেক্সট স্লাইডে আমার পিছনে দেবো, ব্যাকে। এই যে এটাতে, হ্যাঁ এটা ক্যামেরা স্ল্যাব নেই। এই যে এটাতে আমি তিনটে আসতে হ্যাঁ ধৈর্য ধরে আসবে স্যার, অথবা এখানে টিপেন নাই, এখানে দিলে হবে। কত নাম্বার স্লাইড? আরে এগুলো উঠানামা করো না এখন, এটা দিয়ে আমি এটা উঠানামা করে দাও। হ্যাঁ এখন উঠবে স্যার, দেখি স্যার একটু ছাড়। আগেটা শখ গেল হচ্ছে।
এরপর definition এরপর types of stages of shock. Okay, আসতে দিবা কেমন হয় বুঝি নেই এটা হয়তো ভিতরে ইচ্ছা হবে না আপনি আমাদের সাথে ডাকবেন আচ্ছা আচ্ছা অরুণিমা জি স্যার জি স্যার শুনতেছো অগার জি স্যার শুনছি স্যার আচ্ছা এবার আমরা আসলাম স্টেজেস অফ শক তাহলে আমরা ডেফিনিশন অফ শক করলাম টাইপস অফ শক ঠিক আছে এরপর পড়ছি আমরা মেকানিজম অফ অর প্যাথোজেনেসিস অফ দ্য সেপটিক শক নাম স্টেজেস অফ ডিফারেন্ট শক শকের তিনটে স্টেজ একটা নন প্রগ্রেসিভ স্টেজ একটা হচ্ছে প্রগ্রেসিভ স্টেজ একটা হচ্ছে রিভার্সিবল একটু রিটেন কোশ্চেন আসলে জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ নন প্রগ্রেসিভ ফেজ এর মধ্যে reflex competivated and perfusion of organs is maintained. তাহলে নন প্রগ্রেসিভ ফেজের মেইন কাজ হচ্ছে কি compensating mechanisms becomes activated. The mechanisms are the receptor reflexes, release of catecholamines, activation of renin-angiotensin axis, release of ADH, general sympathetic stimulation. Non-progressive stage or non-progressive phase, reflex compensating mechanism becomes activated. Mechanism গুলো কি কি? স্যার স্লাইডগুলো বোঝা যাচ্ছে না অনেক ঝাপসা কেন? না আমার তাহলে বড় বোঝা যাচ্ছে এখন কি বড় নাকি বড়? আমি এটা দিয়ে বড় করলে এটা আবার উনিকে চলে যেতে ভয় লাগতেছে। স্লাইড তো দেখে দেখে লিখতে পারতেছ না? অরুণিমা সবাইকে জিজ্ঞেস করো না। বাকিরা কি পাচ্ছিস আমি পাচ্ছি বাকিরা কি পাচ্ছিস স্যার পারছি স্যার 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 পাচ্ছি স্লাইড ঝাপসা কিছু দেখা জিজ্ঞেস করো না যাচ্ছে জিজ্ঞেস করো পাচ্ছে কিনা? স্যার কিছু দেখা যাচ্ছে না একদম ঝাপসা আল্লাহ রে তাহলে আমি বড় করে দিচ্ছি তাইলে এবার দেখা যায় জি স্যার জি স্যার এবার দেখা যাচ্ছে reflex compensatory mechanisms are activated and perfusion of vital organs is maintained কোন কোন mechanism